নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি গাঁটি কচু আর আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে আমি এখানে নিয়ে নিচ্ছি 300 গ্রাম গাঁটি কচু আর একটা বড় সাইজের আলু। সবার প্রথম আমি এই কচু আর আলুকে কেটে নেব। কেটে ভালো করে ধুয়ে নিয়েই কিন্তু ফিরে আসছি। দেখো, কচু আলু কেটে ধোয়ার পর থালাতে রেখেছি। আর কচুগুলো তো বেশ বড় বড়, সেই জন্যে মাঝখান থেকে হাফ করে কেটে দিয়েছি। আর আলুকেও কচুর মতোই কিন্তু লম্বা রেখে কেটেছি। এইভাবে রান্না করলে দুর্দান্ত টেস্টি হয়। শুধু রুই মাছ নয়, যে কোনো মাছ। নিয়ে নিচ্ছি আমি 4 পিস রুই মাছ। মাছগুলোকেও আমি আলু আর কচু যখন ধুয়েছিলাম তখন ধুয়ে নিয়েছি। এখন মাছেতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। এবার হাত দিয়ে মাছের মধ্যে লবণ আর হলুদকে ভালো করে লাগিয়ে নেব। এই আলু কচু দিয়ে রুই মাছ বা যে কোনো মাছ এইভাবে যদি ঝোল বানাও তাহলে কিন্তু আর অন্য কোনো সবজিই লাগবে না। এই একটা ঝোল দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়ার পরেও আবার সবাই ভাত নিতে চাইবে। এতটাই টেস্টি হয় এইভাবে রান্না করলে মাছের ঝোলটা। চলো রান্নাটা শুরু করি। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব। ততক্ষণে কিন্তু কড়া আর তেল দুটোই ভালো করে গরমও হয়ে যাবে। দিয়ে দিচ্ছি অল্প হলুদ। তারপর একে একে করে সব মাছগুলো দিয়ে দেবো। যেহেতু 4 পিস মাছ, সেই জন্য একেবারেই কিন্তু ভাজা হয়ে যাবে। মাছ দেওয়ার পর কিন্তু 1 মিনিটের মতো অপেক্ষা। 1 মিনিট বাদে তারপর মাছগুলোকে এবার আস্তে করে উল্টে দেবো। আর দেওয়ার সাথে সাথে উল্টালে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। দেখো কতটা সুন্দরভাবে মাছগুলো উঠে যাচ্ছে, একটুও কিন্তু কড়াতে জড়াচ্ছে না। 4 পিস মাছ উল্টে দেওয়ার পর আবারও 1 মিনিটের মতো অপেক্ষা করব মাছের অন্য সাইডটা ভালোভাবে ভাজা হওয়ার জন্য। 1 মিনিট বাদেই আমি দেখে নিচ্ছি একটা মাছ সুন্দরভাবে অন্য দিকটা হয়ে গেছে, মানে 4 পিস মাছই কিন্তু হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। দেখো কতটা সুন্দরভাবে কালার হয়ে গেছে। সব মাছগুলো তুলে নেওয়ার পর এবার এতে দিয়ে দেবো কচুগুলো। সব কচুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার উল্টে পাল্টে কচুগুলোকে নাড়াতে থাকবো। কচুগুলো ধোয়ার পর একটু হড়হড়ে ভাব হয়, সেই জন্যে যতক্ষণ না কচুর থেকে হড়হড়ে ভাবটা চলে গিয়ে কচুগুলো সুন্দরভাবে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু কচুগুলোকে উল্টে পাল্টে এভাবেই নাড়াতে থাকবো। প্রায় 2 মিনিটের মতো আমি কিন্তু কচুগুলোকে ভাজলাম। কচুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো আমি আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে কচু শুদ্ধ আলুকে নাড়াতে থাকবো। যতক্ষণ না আলুও সুন্দরভাবে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এভাবেই খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। আলুও কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এতে একটা পেঁয়াজের পেস্ট। মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পুরো পেঁয়াজের পেস্টটাই মাঝখানে তেল ছিল সেইখানে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকেও আলু আর কচুর সাথে মিশিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। অল্প 1 চামচের মাপে 1/2 চামচের মতো। আদাটাকেও এবার ভালো করে আলু কচুর সাথে মিশিয়ে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিও। হলুদ লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও উল্টে পাল্টে নেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটুখানি চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও আলু কচুকে মিশিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। ভালো করে কিন্তু খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়ানোর পর দিয়ে দিচ্ছি এবার টমেটো পেস্ট।
টমেটো পেস্টটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াবো। প্রায় 1 মিনিটের মতো আমি ভালো করে কিন্তু সবকে আমি কষালাম। এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু আমি মাছের ঝোল বানাবো সেই জন্যে জল একটু বেশি করেই দেবো। আরও একটু জল দিলাম। খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নেওয়ার পর এবার এটা ঢেকে দিচ্ছি, গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। তরকারিটা ফুটে উঠছে, আওয়াজ হচ্ছে, সেই জন্য কড়ার ঢাকনাটা খুলছি। দেখো ঝোলটা কতটা সুন্দরভাবে ফুটে গেছে। খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নিলাম, এখনও কিন্তু কচু সেদ্ধ হতে অনেকটা বাকি। দেখে নেওয়ার পর এটা আবারও ঢেকে দিচ্ছি, গ্যাসটাকে লো করে দিলাম। এবার আমি এতে দেওয়ার জন্যে নিয়ে নিচ্ছি চা চামচের মাপে ভর্তি করে 1 চামচ গোটা জিরা। এবার এই জিরেটাকে কিন্তু আমি শিলে বেটে নেব, যেহেতু অল্প জিরে। দেখো জিরেটাকে সুন্দর করে শিলে বেটে নিয়েছি। এই আলু কচুর দিয়ে মাছের ঝোলে জিরেটা শিলে বেটে দিলে দুর্দান্ত টেস্ট হয়। এখন এই জিরে বাটাটাকে আমি রেখে দেবো। রেখে দিয়ে ওইদিকে কড়াটা অনেকক্ষণ ঢেকে রেখেছি। আগে কড়ার ঢাকনাটা খুলে তরকারিটাকে একটু নাড়াচাড়া করে দেখে নেব। দেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা মাছগুলো। খুন্তি দিয়ে একটু মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো জিরে বাটাটা। জিরে বাটাটা দেওয়ার পর খুন্তি দিয়ে আবারও একটু ভালো করে জিরে বাটাটাকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে এটা ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসটা কিন্তু এইভাবে কমানোই থাকবে। প্রায় মিনিট 3 বাদে আমি কড়ার ঢাকনাটা আবারও খুলছি। ভীষণ সুন্দর ঝোলের সেন্ট যখন এইভাবে বানাবে, এই সেন্টটা তোমরাও পাবে। দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু কচু ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটা কেটে দেখলেই বোঝা যায় যে সবগুলোও সেদ্ধ হয়ে গেছে। ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেখে নেওয়ার পর এবার আমি মাছের ঝোলটা নাবিয়ে নেব। যেহেতু ঝোলটা অনেকটা, সেই জন্য এরকম একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমি যেভাবে গাটি কচু আর আলু দিয়ে রুই মাছের ঝোলটা রান্না করলাম, দেখো লুকটা কতটা সুন্দর হয়েছে, টেস্টটাও কিন্তু দুর্দান্ত হয়। আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর রেসিপিটা তোমরা শেয়ার করে দিও। যারা কখনো এইভাবে গাটি কচু আলু দিয়ে মাছের ঝোল রান্না করে খায়নি, তারা একবার হলেও খেয়ে দেখলে বুঝতে পারবে যে কতটা হয় টেস্ট এই রেসিপিটার। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরের রেসিপিতে দেখা হবে। টাটা।